রূপচর্চার বিষয়টাকে মূলত ইসলাম কিভাবে দেখে, যে আমাদের দ্বীনি কমিউনিটির অনেক ভাই বোনেরা মনে করেন রূপচর্চা বিষয়টা মনে হয় একটা দুনিয়াবি কাজ, এটা দিনদারিতার সাথে খুব একটা প্রাসঙ্গিক না। রূপচর্চা মানে কি বিলাসিতা? এটা কি পরকাল থেকে দূরে? ইসলাম কি এটা উৎসাহিত করে? তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুইটাই খাওয়ার জন্য, মাংস এবং শাকসবজি। পশু খাবে ঘাস, মানুষ খাবে শাকসবজি। একবার প্রশ্নটা করা হয়েছে আল্লাহ রসুলকে, তখন উত্তর দিয়েছেন তাসুর রুহু ইদা নাজারা, যে নারী এমনভাবে থাকবে যে তার দিকে যখন তার স্বামী তাকাবে, তাকানোর সাথে সাথে খুশি হয়ে যাবে। অনেক নারী আছে তাদের হাতে 6টা আঙ্গুল, বিয়ে হচ্ছে না, অথবা মুখের ভিতরে বড় কোনো আচিলা হয়েছে যেটা তার সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। কতটুকু পরিচর্যা বা রূপচর্চাকে আমি বুঝবো যে এটা আমার ন্যাচারাল বিউটিকে আরও বেশি পরিপাটি এবং সুন্দর করে উপস্থাপন করছে বা সুন্দর রাখার জন্য একটা প্রসেস বা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের মাথায় রাখা দরকার যে আমি এমন রূপচর্চা, এমন কোনো সাজসজ্জা অবলম্বন করছি কিনা যার দ্বারা যেটা বাস্তবে আমার নাই, এবং মানুষ দেখে ধোকাগ্রস্ত হবে বা ধোকায় পড়ে যাবে। তারা যদিও এটা কটাক্ষ করেছে, কিন্তু এটা তো ইসলামের পূর্ণতার একটা দলিল, যে রাইট। ইসলামের মতো একটি যেখানে এই সামান্য বিষয়টাও ইসলাম ছেড়ে দেয়নি কথা বলতে, কিভাবে সেটাকেও ইসলাম ছেড়ে দেয় নাই, তাহলে রূপচর্চার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ইসলাম কিভাবে ছেড়ে দিবে?